অল্প সময়ের এই জিন্দিগি, থাকা খাওয়া, আরাম আয়েশ, আমোদ প্রমোদ, মনের আশা মনের স্বপ্ন পুরা হওয়ার জন্য না। এই জিন্দিগি আল্লাহ পাককে ভালোবাসার জন্য, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার জন্য। মনের যত আশা, যত কামনা, যত বাসনা, হাজার চেষ্টা করলেও দুনিয়াতে এটা পুরা হবে না। আর মনের যত আশা, যত কামনা, যত স্বপ্ন, এর থেকে হাজার হাজার গুণ বেশি পুরো হবে সেই আল্লাহ পাকের জান্নাতে। তো এই জন্য আল্লাহ পাকের নাফরমানি না করা এবং আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে কোনো আল্লাহওয়ালার সোহবত, কোনো আল্লাহওয়ালার সোহবত, এবং কোনো গুনাহ না করা। গুনাহ হচ্ছে বিষ, গুনাহ হচ্ছে বিষ। বিষ খাইলে মানুষের জীবন যেভাবে শেষ হয়ে যায়, গুনাহ করলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যায়, মহব্বতের সম্পর্ক। গুনাহ না করা, কিছু সময় আল্লাহ পাকের জিকির করা, আর ভাবনা চিন্তা, সব কিছু নিয়ে ভাবা, ভাবতে ভাবতে বিভিন্ন হেকমত সৃষ্টির যে কৌশল, এগুলো আল্লাহ পাক অন্তর আত্মার মধ্যে দান করবেন। আকাশ নিয়ে ভাবা, ফুল নিয়ে ভাবা, ফল নিয়ে ভাবা, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবা, নদী নিয়ে ভাবা, ঝর্ণা নিয়ে ভাবা, খোদ আল্লাহকে নিয়ে ভাবা। ভাবতে ভাবতে ভাব কায়েম হবে, অন্তর পরিষ্কার হবে। আমরা ভাবি কিন্তু দুনিয়া নিয়ে ভাবি, আল্লাহওয়ালারাও ভাবেন আখেরাত নিয়ে ভাবেন, আল্লাহকে নিয়ে ভাবেন। তো যাই হোক, গুনাহ যেন না হয়। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ আপনার কাছে আমি আপনার ভালোবাসা চাই, আপনার কাছে আপনার ভালোবাসা চাই। এবং একজন মুমিনের সবচেয়ে বড় যে গুণ, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সেটা বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা তো মাতোয়ারা থাকবে, বেচাইন, বেকারার, আল্লাহর প্রেমে এক অস্থিরতা, এক বেচাইনি, সব সময় আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। কেউ কেউ ডাকে ডাইনে, কেউ ডাকে বামে, কেউ টানে ডাইনে, কেউ টানে বামে, কিন্তু সে থাকে আল্লাহ পাকের দিকে, আল্লাহর থেকে নজর হটে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে আল্লাহ পাকের মহব্বত দান করেন, আল্লাহ পাকের নৈকট্য দান করেন, আল্লাহ পাকের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। তো এখন সংক্ষিপ্ত একটা কবিতা বলবে, এরপরে আমরা খাওয়া দাওয়ার প্রোগ্রামে যাব, এরপরে হয়তো একটু সময় জিকির হবে, এরপরে ঘুম, এরপরে ইনশাআল্লাহ 3টার দিকে আমরা নিজে নিজে উঠে যাব, নিজে নিজে উঠার চেষ্টা করব, ওযু করব, একবারই খালি মনে ঠান্ডা মাথায় অন্তত 2 রাকাত নামাজ হলেও পড়া, 2 হাত উঠানো, কান্নার চেষ্টা করা। কাহারো চোখে যদি মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা পানি আসে আর এটা গালের উপরে গড়াইয়া পড়ে, তো এই চেহারাকে, এই গালকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দ্বারা জ্বালাবেন না। কান্নার চেষ্টা করা, ইবিকু
নবীজি বলেছেন যে তোমরা কান্নাকাটি করো, ফা ইনলাম তাবকু, যদি কানতে না পারো, ফাতা বা কাও, তো কান্নার ভান করো, হাউমাউ করো। আল্লাহর কাছে হাউমাউরও অনেক দাম। কাকুতি মিনতি করা, নাছোড় হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসো। এটা তো পুরো হয়নি। আমরা এখন ইনশাল্লাহ 2 হাত ধুবো, কবজি সহ ভালো করে 2 হাত ধুবো, দস্তরখানে খেতে বসবো, বিসমিল্লাহ পড়ে খানা শুরু করব। যদি দোয়া পারি দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। না পারলে কমপক্ষে বিসমিল্লাহ বলা, খাওয়ার শেষে কমপক্ষে আলহামদুলিল্লাহ পড়া, দোয়া না পারলে। আর খাওয়ার মাঝে মাঝে আল্লাহকে না ভোলা, আবোল তাবোল এই সেই কথা, দুনিয়াবি কথা এগুলো না বলে বাস আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা। এই ভাত আল্লাহর তৈরি, এই ডাউল আল্লাহ পাকের তৈরি, এই তরকারি আল্লাহ পাকের তৈরি। এই তরকারি যেন স্বাদ আসে, বান্দা যেন স্বাদ পায়, এজন্য আল্লাহ পাক আলাদা লবণ তৈরি করছেন, আলাদা হলুদ তৈরি করছেন, আলাদা এলাচ, আলাদা লং, আলাদা তেজপাতা, আলাদা মরিচ, পেঁয়াজ, রসুন, কত কিছু, বান্দা যেন একটু স্বাদ পায়, বান্দা যেন স্বাদ পায়, মজা পায়, শান্তি পায়, এরপরে যেন ইবাদতে লিপ্ত হয়ে যায়, খায়া দায়া যেন ইবাদতে লিপ্ত হয়ে যায়। স্ত্রী কত মহব্বতে পাকায়, আমার স্বামী আসবে, আমার স্বামী খাবে, কত কষ্ট করে দুপুরবেলা তরকারি কাটা, কত কষ্ট, চুলার পাশে দাঁড়াইয়া থাকা কত কষ্ট, এরপরে আঙ্গুলগুলো মহিলাদের বটির ইয়ার কারণে, পেঁয়াজ টেজ কাটার কারণে আঙ্গুলগুলো নষ্ট হয়ে যায়, রৌদ্রে পড়ে এই এই গরমের পাশে থেকে থেকে মহিলারা পাকায় কেন? স্বামী যেন খায়, খায়া দায়া আমার সাথে থাকে, আমাকে ভালোবাসে, আমার সাথে থাকে, আমাকে ভালোবাসে। এখন স্বামী আসলো, খাইলো, খাইয়া অন্য মহিলার কাছে চলে গেল, এখন স্ত্রী কি খুশি হইল? খুশি হইল? পরে আর এরকম মজার খানা পাকাইবে? পাকাইবে না তো। তো এত মজা, এত মজা চতুর্দিকে, আমের কি মজা, রূপালী আম তো মনে হয় জান্নাত থেকে নগদ পাঠাইছে আল্লাহ পাক। আগে ছিল না তো রূপালী আম, ইদানিং আসছে, 5-6 বছর হয়েছে। এদিক দিয়ে আম, আরো আম, কত আম, 10-15-20-30 আইটেমের আম, দেশি আম যেগুলো, এগুলো তো এক একটা স্বাদ এক এক রকম। এদিকে আম, এদিকে জাম, এদিকে কাঁঠাল, এদিকে লিচু, একটার পর একটা আসতেই আছে, আসতেই আছে। বান্দা যেন খায়, খুশি হয়, পরিতৃপ্ত হয়, খায়া দায়া আমার ইবাদতে লিপ্ত হইয়া যায়। খায়া যদি আমরা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যদিকে গেলাম, তাহলে তো ওই মহিলার দশা হবে, ওই মহিলার পরিণতি হবে। যার খাবো তার গুণ গাবো, যার খাবো তার গুণ গাবো। এক মুহূর্তের জন্য আল্লাহকে যেন না ভুলি, যে খাবো, এক মুহূর্ত আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই, এক মুহূর্ত না। ভুলমুটা কিভাবে? জিব্বা যদি না দিতেন তিনি, তো স্বাদটা কি পাইতাম? জিব্বা না দিলে কি স্বাদ পাইতাম? তেল ছাড়া গাড়ি চলে না, খাবার ছাড়া আমাদের দেহ চলে না। তো গাড়িতে যে তেল দেয়, গাড়ি কোনো মজা পায়? গাড়িতে কোনো মজা পায় না। এই এসি কারেন্ট ছাড়া, কারেন্ট ব্যতীত চলবে না, এটা তার জান। আমাদের জান খাদ্য খাবার। তো এসি যে কারেন্ট পায়, মজা পায়? মজা তো পায় না। কিন্তু আমরা যে জীবন চালানোর জন্য খানা খাই, এই খানার দ্বারা জীবনও চলে, আর আল্লাহ পাক দয়া করে স্বাদও দান করছেন। ওই স্বাদ কিসের মাধ্যমে আসে? জিহ্বার মাধ্যমে। জিহ্বা আল্লাহ পাকের কি কুদরত, জিহ্বা আল্লাহ পাকের কি কুদরত, কত কুদরত আমার আপনার মধ্যে খেলতেছে, কত কুদরত। আল্লাহু আকবার।
আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক মেহেরবান। এক যেদিকে বান্দা তাকাবে কুদরত ছাড়া কিছু নাই। এই যে বেড়াল, বেড়াল কি জীবনে গোসল করে? বেড়াল জীবনে গোসল করে? এই আমরা যদি বেড়ালের মতো এক মাস গোসল না করি, না আমরা বাইসে থাকবো, না আমাদের আশপাশ কেউ আসতে পারবো। আমাদের আশপাশ কেউ আসতে পারবো? আসতে পারবো না। আল্লাহর কুদরত দেখেন। এই বেড়ালের কালার কি কখনো নষ্ট হয়? শরীরের যে পশমগুলো আমাদের শরীরের পশমের মতো, চুলের মতো, দাড়ির মতো যদি বড় হইতো, বেড়ালে কেমনে কাটতো, চলাফেরা কেমনে করতো? কার কুদরত? আল্লাহর কুদরত। আমাদের একটা বাচ্চা দুনিয়াতে আসলে মা পাগল, বাবা পাগল, শ্বশুর দাঁড়ায় থাকে, শাশুড়ি দাঁড়ায় থাকে, খালা দাঁড়ায় থাকে, চাচা দাঁড়ায় থাকে, 15-20 জন মিলাও বাচ্চা এটাকে কন্ট্রোল করতে পারে না। এটা তো দীর্ঘদিন শুয়েই থাকে, পরে আস্তে আস্তে বসে, আস্তে আস্তে দাঁড়ায়, আস্তে আস্তে হাঁটে। যদি বন জঙ্গলের হরিণের বাচ্চা, হাতির বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চার এই অবস্থা হইতো, এই দশা হইতো, কি উপায় হইতো? কে এগুলো পালতো? হরিণের বাচ্চা মায়ের গর্ভ থেকে বাইর হয়ে একটু পরে দেয় দৌড়। হাতির বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়ে কোনো সিজার লাগে না, কোনো ধরনই লাগে না, কোনো চিকিৎসা লাগে না, কি সুন্দরে বাচ্চাটা দুনিয়াতে আসে একটা প্যাকেটের ভিতরে কইরা, পরে একটু পরে মায়ের সাথে হাঁটে। কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। সব আল্লাহ পাকের কুদরত। এই জন্য এগুলা নিয়ে ভাবা, এগুলা নিয়ে ভাবা। প্রত্যেক ফলের মধ্যে আল্লাহ পাক যেন ফল খাইয়া আবার ফল গাছ লাগাই বিচি দিয়ে দিছেন, আঠি দিয়ে দিছেন। যেই গাছের যেই ফলের বিচি বেশি, আল্লাহ পাক বুঝাচ্ছেন যে সেই ফল গাছ বেশি লাগাও, সেই ফল গাছ বেশি লাগাও। যেমন টমেটোর ভিতরে বিচি আর বিচি, আটি, তার মানে টমেটোর চারা বেশি লাগো, এটা জরুরত বেশি, এটার জরুরত বেশি। আম একটার মধ্যে একটাই বিচি, আল্লাহ বুঝাচ্ছেন যে এটার জরুরত কম, এটার জরুরত কম। শশার পেটটা ভরা বিচি, শশার পেটটা ভরা কি বিচি, বুঝাচ্ছেন যে এটার গাছ বেশি লাগাও, চাষ বেশি করো। সব কিছুর মধ্যে কার কুদরত পাওয়া যায়? আল্লাহ পাকের কুদরত পাওয়া যায়। এজন্য আল্লাহকে নিয়ে ভাবা, আল্লাহকে নিয়ে ভাবা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে নিয়ে ভাবার তৌফিক দান করেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক মুমিনদের গুণ বলতেছেন যে যারা মুমিন তারা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান, যতক্ষণ দাঁড়ানো অবস্থায় থাকবে, হাঁটা অবস্থায় থাকবে, দৌড়া অবস্থায় থাকবে, আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, আমাকে সে ভুলবে না। হ্যাঁ, কুউদান ওয়া জুলুসা, এবং যখন বসা অবস্থায় থাকবে, শোয়া অবস্থায় থাকবে, তখনও বান্দা আমাকে ভুলবে না। ও আলা জুনুবিহিম, যখন শুয়ে থাকবে তখনও বান্দা আমাকে ভুলবে না। তো আমাদের তো অবস্থা তিনটাই, হয় দাঁড়ানো, অথবা বসা, অথবা শোয়া। তো আল্লাহ পাক বলতেছেন যে আমার মহব্বতের বান্দা আমাকে বিশ্বাস করে, জানে, মানে, সে আমাকে কখনো ভুলতে পারে না। তো খানার টাইমে খাবো আর আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করব, আউট কথা কম বলার চেষ্টা করব। খাওয়ার পরে সংক্ষিপ্ত মজলিস হবে, এরপরে ইনশাল্লাহ ঘুমের বিরতি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ ওয়ালাদের সাথে বেশি 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 উঠা বসার তৌফিক দান করেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যে তার শায়েখের থেকে যত দূরে, সে আল্লাহর থেকে তত দূরে। যে তার শায়েখের থেকে যত দূরে, সে আল্লাহর থেকে তত দূরে। যার সম্পর্ক তার শায়েখের সাথে যত বেশি, তার সম্পর্ক আল্লাহ পাকের সাথে তত বেশি। শায়েখ হচ্ছেন সেতু, শায়েখ হচ্ছেন সেতু, আল্লাহকে পাওয়ার মাধ্যম। এজন্য বেশি বেশি সোহবত, বেশি বেশি সোহবত। সোহবতের দ্বারা নবী রাসূলদেরও ফায়দা হইতো, সোহবতের দ্বারা। হযরত মুসা আলাইহিস সালামকে সোহবতে পাঠাইছেন, যাও সোহবতে যাও। কি নাম না উনার? না না, হযরত খিজির আলাইহিস সালামের সোহবতে পাঠাইছেন, সোহবতে যাও। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরিল আমিন আসতেন রমজান মাসে, তো কোরআন শরীফ শুনতেন, শুনাইতেন, দাওয়ার করতেন। তো জিবরিল আমিন নবীজির কাছে আসার পর নবীজির অবস্থা এমন হইতো যে এই যে ঘূর্ণিঝড়,
ঝড় তুফানের মতো নবীজি দান সৎকা করতেন, মানে সোহবতের দ্বারা আরো বাইরে যেত অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহওয়ালাদের সাথে উঠা বসার তৌফিক দান করেন। আমাদের বরকতময় উমরার সফর ইনশাল্লাহ 23শে জুলাই ফ্লাইট, কটা? ভোর 5টা না, ভোর 5টায় ফ্লাইট 23শে জুলাই। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে উমরায় অংশগ্রহণ করা, যাওয়ার তৌফিক দান করেন। এজন্য দোয়া অব্যাহত রাখা। এমন হইতে পারে টিকিট হইলো, ভিসা হইলো, আজকে ফ্লাইট, 1 ঘন্টা পরে ফ্লাইট। একটা সমস্যা হইলো এই লোক আর যাইতে পারলো না, একটা সমস্যা হইলো অন্ধ হয়ে গেল, আল্লাহর ঘর আর দেখতে পারলো না। বড় সেনসিটিভ বিষয়। কোটি টাকা থাকলেই আল্লাহর ঘর দেখার তৌফিক হয় না। কোটি টাকা থাকলেই আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে দাঁড়ানো যায় না। বড় সেনসিটিভ বিষয়। এজন্য আল্লাহর কাছে চাইতে থাকা, দোয়া করতে থাকা, মাপ চাইতে থাকা। আর আরেকটা বিষয় হলো, যারা এখনো আমাদের ফিঙ্গার দেই নাই, অবশ্যই অফিসে গিয়ে ফিঙ্গার দিয়ে আসি। আর আগামী সপ্তাহের মধ্যে ফুল টাকা অফিসে দিয়ে দিব। ফুল টাকা 1,27,000 টাকা অফিসে দিয়ে রিসিট নিয়ে নিব, ওইখান থেকে মানি রিসিট নিয়ে নিব। আর যারা 10,000 বা 50,000 করে আমাদের কারি জসিম আশরাফের কাছে দিয়েছেন, তার থেকে টাকা নিয়ে নেবেন। এটা এখান থেকে নিয়ে নেবেন আর ফুল টাকা ওইখানে দিয়ে দিবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লাইট ধরে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা থেকে মাসিক ইসলাহি বয়ান অনুষ্ঠিত হয়। সকলের প্রতি দিনই দাওয়াত রইল, ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা থেকে মাসিক ইসলাহি বয়ান অনুষ্ঠিত হয়। সকলের প্রতি দিনই দাওয়াত রইল, ইনশাআল্লাহ